১১৭ বছর ধরে চলতে থাকে একটা খেলা, যেটি শুধু কোনো প্রতিযোগিতা না, বরং এটি চট্টগ্রামের ঐতিহ্য। ১৯০৯ সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের শারীরিকভাবে প্রস্তুত করতে মরহুম আব্দুল জব্বার এই বলি খেলার সূচনা করেন। চলুন আপনাদেরকে নিয়ে যায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী লালদিঘির ময়দানে এবং একসাথে উপভোগ করি চট্টগ্রামের ১০০ বছরের জব্বারের বলি খেলা। লালদিঘির ময়দান ২০ ফুটের গোল্ড রিং, সরিষার তেলে চকচকে বডি যেন গোল্ডেন। চট্টগ্রামে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা ১১৭তম আসর বসেছে গত ২৫শে এপ্রিল নগরের লালদিঘির মাঠে। পাশাপাশি লালদিঘির মাঠও আশেপাশে ৩ দিন ব্যাপী বৈশাখী মেলা বসেছে। এই মেলা চলেছে ২৪ থেকে ২৬শে এপ্রিল পর্যন্ত। এই খেলাকে ঘিরে পুরো ময়দান জুড়ে বৈশাখী মেলার ধুম, সাথে দর্শকের উপচে পড়া ভিড়। কিন্তু আপনি কি জানেন এই খেলার সূচনা হয়েছিল কিভাবে? সময়টা ১৯০৯, ব্রিটিশ বিরোধী আন্দোলন। এই আন্দোলনে যুবকদের শারীরিকভাবে তৈরি করতেই মরহুম আব্দুল জব্বার সওদাগর প্রথম বলি খেলা প্রতিযোগিতা আয়োজন করেন। সেই থেকে এই লালদিঘির মাঠে বছরের পর বছর ধরেই এই ঐতিহ্য টিকে। দেশের নানা প্রান্ত থেকে ১০৮ জন বলি অংশ নিয়েছেন, কিন্তু সবাইকে ছাড়িয়ে লড়াইয়ের মাঠে কুমিল্লার বাঘা শরীফের দাপটটা ছিল দেখার মতো। চোখে ভয় গো পরাজয়ের আলামত, আড্ডি ভাঙ্গি হাত তার মুহ চলে দেশি টক। হ্যাঁ অতমার অতমার তুমি কিছু ন বুঝি। অসাধারণ নেতৃত্ব দেখিয়ে তিনি চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলেন। এর আগেও তিনি জয়ী হয়েছিলেন। বলি খেলার পাশাপাশি মাঠের বাইরে ৩ দিন ধরে চলা বৈশাখী মেলাও এই উৎসবের বড় অংশ। মাটি, বাঁশ আর বেতের তৈরি নানা জিনিস, রকমারি কারুপণ্য, কি নেই এ মেলায়। চট্টগ্রামের এই লোক সংস্কৃতির প্রাণ এই বলি খেলা আর বৈশাখী মেলার এই ঐতিহ্য সত্যি দেখার মতো। সবশেষে অসাধারণ নেতৃত্ব দেখিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার বাঘা শরীফ। আর এরই মধ্য দিয়ে শেষ হয় আমাদের জব্বারের বলি খেলা দেখার এক্সপিরিয়েন্স। সত্যি কথা বলতে মানুষের এই খেলার প্রতি পাগলামি আর খেলার আয়োজন সত্যি প্রশংসার যোগ্য। ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানায়েন, আর ভালো লাগলে শেয়ার করে দিয়েন। ধন্যবাদ ফর ওয়াচিং দিস ভিডিও।